আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংস। খুবই মজার হয় কিন্তু হাতে মেখে গরুর মাংস রান্না করলে, একদম সব কিছু কাঁচা দিয়ে তারপর রান্না করব আর কি। তো এখন পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ হবে। লাল মরিচের গুঁড়া দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি। আপনারা যদি বেশি নেন এই অনুযায়ী আপনারা মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এদিকে গরম মশলাগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি একটু তাওয়াতে টেলে নেব এগুলো। তো এখানে আস্ত লং, এলাচ, জিরা, তারপর ধনিয়া, তারপর দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, তেজপাতা, সব কিছু আমি একটু তাওয়াতে টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর টেলে নেওয়া গরম মশলার গুঁড়া, আর এখানে সামান্য একটু আমি এই রাঁধুনি মাংসের মশলার থেকে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ তো দিতে হবে, লবণ না দিলে কিন্তু রান্নাটা তখন পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে আর এটা খাওয়া যাবে না। আর এখন আস্ত গরম মশলা আবার দিচ্ছি আমি। এটাতে কিন্তু একটু মেজবানি মাংসের ফ্লেভারটা আসবে আর কি। তো গরুর মাংস যেহেতু রান্না করতেছি একটু স্পেশালভাবে রান্না করতে হয়। তো এখানে সব মশলা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এইখানে সরিষার তেল আর দিব সয়াবিন তেল। তো প্রথমে আমি সয়াবিন তেল দিলাম। এই যে সরিষার তেলটা দিব কিন্তু আমি চুলায় যখন মাংসটা সেদ্ধ হবে তখন আমি দিয়ে দিব। তো তেজপাতাগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই, তেজপাতাগুলো ধুয়ে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আবার একটু মনে হলো আদা কম হয়েছে, সেজন্য আমি আর একটু 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমি চুলায় বসিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, মাংসের থেকে যে পানিটা বের হবে ওটাতেই কিন্তু মাংসগুলো কষানো হবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, চুলাটাও কিন্তু অন করে দিয়েছি। আর মাংসগুলো সেদ্ধ হচ্ছে। তো মাংসগুলো সেদ্ধ হইতে হইতে কিন্তু এখানে মাংসের থেকে অনেকগুলো পানি উঠে এসেছে, এগুলাতেই কিন্তু মাংসগুলো এখন আমি কষাচ্ছি। তো মাংসগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আলু। তো আমি যেহেতু শুকনো মরিচটা কিন্তু কম খাই, সেজন্য আমি পরিমাণটা কম দিয়েছি। আর মাংসের কালারটা একটু হলদে টাইপের হয়েছে। আপনারা যদি লাল শুকনো মরিচটা বেশি খান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন, তাহলে কালারটা কিন্তু আর একটু লালচে ধরনের আসবে। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিব। আমি আজকে মাংসটা রান্না করব কাঁচা মরিচ দিয়ে। এমনিতে কিন্তু সব মশলা আমি দিয়েছি, শুধু মরিচের পরিমাণটা কম দিয়েছি। তো আলু দিয়ে দিলাম এখানে 4টা বড় সাইজের আলু। এখন আলুগুলো দেওয়ার পরে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। মাংসগুলো আমার রান্না করা প্রায় হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। তো টক দই দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিব, বেশি দিব না। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য সামান্য একটু ঝোল দিব আর কি। টক দইগুলো দিয়ে দিলাম। টক দইগুলো দেওয়ার পরে আবার কাঠি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, প্রায় 6-7টা কাঁচা মরিচ একটু মাঝখানে ভেঙে তারপর আমি দিয়ে দিলাম। তো কাঁচা মরিচটা দেওয়ার পরে আবার আমি কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করা হয়ে গেছে আমার। আমি আলু দিয়ে আজকে গরুর মাংসগুলো রান্না করেছি, দেশি আলু, নতুন আলু যেহেতু বের হয়েছে, এখন শীতকাল। তো আলু দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে খুব মজা হয়, সবজি রান্না করলেও অনেক মজা হয়। আমার কাছে কিন্তু গরুর মাংস রান্না করলে আলু দিয়ে বেশি মজা লাগে, সেজন্য আমি এখানে 3-4টা আলু দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।